আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি অ্যাকোয়ারিয়ামের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি কিছুদিন আগে গেছিলাম এক জায়গায় ঘুরতে। সেইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। তো জায়গাটা হয়তো আপনারা চিনছেন অলরেডি ভিডিও দেখেই। তো সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় একটা প্রতিষ্ঠান যারা অ্যাকোয়ারিয়ামের মাছ ইম্পোর্ট করে, আজাদ ফিশারিজ। তো তাদের যে মেইন আউটলেট বা তারা যেখানে মাছ রাখে, তো সেখানেই গেছিলাম আমি। জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জে। তো অলরেডি আপনাদের আমি কালেকশন কিছু দেখাই ফেলছি, যে তাদের বড় বড় যে কিছু অ্যাকোরিয়ামস আছে, তারপরে ছোট ছোট যে অ্যাকোরিয়ামসগুলো আছে সেগুলোতে যে মাছের কালেকশন থাকে। তো এই যে এদের আউটডোরে সব কালেকশন আছে, যেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন ওরা এইখান থেকেই সব সেল করে। তো অনেক সুন্দর সুন্দর মাছ, আর প্রতিটা মাছের দামও ওরা বলে দেয় জিজ্ঞেস করলে। তবে কিছু মাছ কিন্তু নট ফর সেল, যে ওগুলা জাস্ট ওদের নিজেদের শোর জন্য রাখছে। ওরা নিজেরাও মাছ খুব সুন্দর মতোই কালেকশন করে এবং হচ্ছে সেলও করে। আর আমি আসলে ওইখানে গিয়ে অনেক বেশি মুগ্ধ হয়েছি। কিছু মাছ আছে যেটা দেখলে আপনারাও আর কি মুগ্ধ হয়ে যাবেন, বা বলবেন যে এত সুন্দর কালেকশন কি করে থাকা সম্ভব। সেটা শেষের ক্লিপসে আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর এই যে ওদের এইখানে, এখানে ছিল সম্ভবত দুইটা, আর এরা খুবই অ্যাক্টিভ ছিল। একটু ভিডিও ব্লারি আছে। তো এটা হচ্ছে চান্না কি যেন একটা নাম, তো গোল্ডেন টাইপের। তো এখানে হচ্ছে দেশি, ওদের সরি ইম্পোর্টেড কিছু মাছ আছে। ওদের সম্ভবত সব মাছই ইম্পোর্টেড, বুঝছেন? তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন, একটু দিনের বেলা, রাতের বেলা গেলে সম্ভবত আরো বেশি ভালো হতো। দিনের সানলাইটের আলোতে ভিতরে মাছ খুব ভালো বোঝা যাচ্ছে না। আপনারা হয়তো আমার থেকে ভালো চিনবেন যে মাছগুলা কি কি আছে ওদের কালেকশনে। আমি হয়তো সব মাছ ভালো মতো চিনিও না। আর দাম জিজ্ঞেস করলে বলছে মোটামুটি পেয়ার। এখানে আমি জানি না, একটু আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। হয়তো মাছের কোয়ালিটির জন্য হইতে পারে, অথবা মানে অন্য কোনো কারণেও হলে হতে পারে, কিন্তু আমার মানে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। অন্য জায়গা থেকে কম্পেয়ার করলে প্রাইস একটু বেশিই মনে হয়েছে। আর ওইখানে এই যে ওদের কাছে এই একটা অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেলটা অনেক সুন্দর, যেটা মোনো অ্যাঞ্জেল বলে যতটা আমার মনে পড়ে। তো এই অ্যাঞ্জেলটাও আসলে ওদের কাছে বেশ কয়েকটা আছে। এগুলার দাম সম্ভবত কি বলছিল আমার মনে নেই। তো এই ভিডিওতে খেয়াল করলে হয়তো অনেকগুলো আমি ওদের সাথে কথা বলছি, সেই কথাগুলো আপনারা শুনতে পারবেন। আর এগুলো হচ্ছে অ্যালবাইনো গোরামি, যেটা আমার মনে হয়, বা ওরাই এটা বলছিল। এগুলাও ওদের কাছে বেশ কয়েকটা আছে, মানে অনেকগুলাই আছে। আর এই যে বাচ্চা অ্যারোয়ানা, এই অ্যারোয়ানার লেজগুলা দেখেন, দুই কাইন্ড, মানে দুই টাইপের হচ্ছে অ্যারোয়ানা ওদের কাছে আছে। তারপর এগুলো সম্ভবত কুলি লোচ না কি লোচ বলে ওগুলা। মানে মোটামুটি ভালোই আছে। আর সবচাইতে এখনো ওদের ভালো ভালো যে কালেকশনগুলো ওরা সেগুলো ঘরের ভিতরে রাখছে, ঠিক আছে? যেগুলো আমি একটু পরে যাচ্ছি দেখাচ্ছি, যে ওদের কালেকশন মানে এত সুন্দর সুন্দর। এটা হচ্ছে এই গ্লাস বা ট্রান্সপারেন্ট নিয়ন টেট্রা না কি যেন বলে, বা এরকম টাইপের একটা কিছু। আর ওদের বিশাল বড় একটা পন্ড আছে, যে পন্ডের মধ্যে জাপানিজ কই রাখা। আর কই কাপগুলো আসলে কালার বা সাইজ আপনার না, মানে নিজ চোখে না দেখলে এখানে বোঝানো কঠিন যে এগুলার কালার হচ্ছে এত সুন্দর আর এত সাইজে বড়। আমার হাত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কেমন কালার হতে পারে, কি বা সরি কেমন সাইজ হতে পারে, কিন্তু সাইজ আসলে মাশাআল্লাহ অসাধারণ। আর কালারগুলো তো দেখলে মানে আমার কাছে মনে হয় এক একটা মাছের দাম তো অনেক অনেক। হ্যাঁ, সাইজ এক একটা বিশাল বিশাল সাইজ। আর পন্ডের সাইজ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট ওদের ইনডোরের পারমিশন নিয়ে ঢুকছিলাম, মানে ওদের এসে। তো ওরা বললো যে হ্যাঁ আপনি এখানে ভিডিও করতে পারবেন, তবে বেশি ভিডিও করতে দেয় না এরা। তো এইখানে হচ্ছে প্যারট আছে, এই প্যারটটাও নাকি একটু রেয়ার টাইপের। তারপরে এইখানে এগুলারে হচ্ছে কি নাম যেন বলে, আমার আপাতত মুখে আসতেছে না। আমি নাম জানি, মাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে, কিন্তু এখন মাথায় আসতেছে না। আর এইখানে এই যে কিছু মাছ আছে, এই মাছগুলোর নাম আমার মনে নেই, কিন্তু এই মাছটার সাইজ অনেক বড় আছে, অনেক বড়। মানে আমি এত বড় সাইজের এই মাছটা আমি আগে পরে কোথাও দেখিও নাই। আমি কেন জানি এখানে এদের সাইজ অনেক বড়, অনেক। আর এইটা দেখতে গোরামের মতো মনে হইলো, এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন। তো এটার দাম সম্ভবত ভালোই, অনেক দাম। আর এখানে চিকলেট আছে অনেকগুলা, চিকলেট নাকি চিচিল কে জানে, আমার মনে নেই কি যেন, ঠিক আমি বলতে পারলাম না, দুঃখিত, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এরপরে এই যে গোরামি আরো আছে, অ্যালবাইনো গোরামি।
এগুলো সব ইনডোরে। আর ওদের অফিস রুমে মাশাআল্লাহ বিশাল বড় একটা ট্যাঙ্ক আছে, বিশাল বড়। তার মধ্যে হচ্ছে এলিগেটর গার্ড আছে 2টা আর অ্যারোয়ানা আছে 3টা। এই ট্যাঙ্ক সম্ভবত 15 ফিট, 14 থেকে 15 ফিট তো হবে। 2টা মানুষ শুয়ে পড়লে এরকম লম্বা এত বড় হবে। আর দেখেন একটা সাইজ কি বিশাল বড় বড়। এটা ক্লিপ আমি অতটুকুই নিছি। আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করব যদি পরে কখনো যাই। আর এই মাছগুলো আসলে অনেক মানুষের কাছে প্রিয়, যদিও আমি সম্ভবত প্রথমবারই দেখলাম কিনা সামনাসামনি, আমার মনে হচ্ছে আমি প্রথমবারই দেখছি। তো এই মাছগুলাও মোটামুটি এক্সপেন্সিভ মাছ, ভালো কালেকশন। এরপরে আমি ওদের বাইরে গেছিলাম। ওদের বাইরে ওরা হচ্ছে বড় বড় যে পন্ড আছে, পন্ডের সাথে এরকম ছোট ছোট করে হাউজের মতো করে এখানে ওরা ডে লাইটের মধ্যেই অনেক সুন্দর সুন্দর কালেকশন, অনেক সুন্দর সুন্দর কালারের এই চিকলেট, সম্ভবত এগুলা চিকলেট ভ্যারাইটি মাছ বা চিকলেট মাছই তো এগুলা রাখছে। এই যে বিশাল বড় মানে জায়গায়। এবার হচ্ছে আর এই মাছগুলার কালার এত সুন্দর আসছে, এত সুন্দর সুন্দর কালার, যেগুলো আসলে ট্যাঙ্কের মধ্যে নিলে আপনারা তো মানে আমার মনে হয় সারাদিন তাকাই থাকবেন, এত সুন্দর সুন্দর কালার। আর এগুলো হচ্ছে ওদের থেকে ছোট একটু সাইজে। তো এইগুলা হচ্ছে ওই চিকলেটের। আর এইগুলো হচ্ছে কই। তো এইখানে ছোট সাইজের কিছু কই আছে, যেটা এগুলোর দাম আমি জিজ্ঞেস করি নেই, তো ওরা দাম জিজ্ঞেস করলে বলে। আর এই যে পাকু আছে এখানে, অনেকে পাকু পছন্দ করে, তারপর হচ্ছে ক্যাটফিশ পছন্দ করে, সেগুলাও ওদের কাছে হিউজ পরিমাণে আছে। আর এই যে হ্যাঁ সবচেয়ে সুন্দর এলিগেটর গার, আমি এই কালারের গার এই মানে সামনাসামনি দূরে থাক, মানে অনলাইনেও কোথাও দেখি নেই এত বড় গার। আর এই গারটা পুরা ব্ল্যাক, 2টা একসাথে রাখা আছে পাশাপাশি। ওদের গেট দিয়ে ঢুকলেই হচ্ছে এই বড় গার আউটসাইডে দেখা যায়, এলিগেটর গার। এটা চোখ 2টা দেখেন, ও আল্লাহ কি একটা ক্রিপি একটা ভাব আছে, মানে দেখলেই ভয় লাগে এরকম একটা ভাব। তারপরে হচ্ছে ওদের ওই গারটা আমার কাছে বেশি সুন্দর লাগছে, এই যে এটা ইয়েলো আর ব্ল্যাক 2টা মিলে। আর আপনাদের যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা, বাই বাই।